দুই দিন থেকে দিনই আলোচনা করা শুনেছেন। শেষ মুহূর্ত, আমার কাছে শেষ মুহূর্তের একটা পরিভাষা আছে আর কি বক্তব্য, সেটা হচ্ছে দেখালন বেচালন। যারা দোকানদার, বেচা কিনা সব শেষ, অল্প কিছু মাল যখন থাকে এগুলার ফুটে নামায় দেয়, কাপড়ের দোকান বিশেষ করে, তখন ওগুলার কিভাবে বেচে দেখালন বেচালন। ভালো জিনিসও তখন কম দামে বেচা হয়ে যায়, দেখালন বেচা, কারণ তার তো কাজ শেষ। তা আপনাদেরও এখন সময়টা হলো দেখালন বেচালনের সময়, কোনো রকম শেষ করে বাড়ি যাবেন ইনশাআল্লাহ, না? হ্যাঁ, আল্লাহ সহজ করুন। আপনারা হ্যাঁ বললে আমার জন্য একটু সহজ হয়, বুঝেন না কেন? আমি 3টা আয়াত পড়েছি ছোট ছোট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতমাইন নফসকে ডেকে বলছেন, ও মুতমাইন নফস। দুইটা বিষয়, এক হচ্ছে মুতমাইন নফস কে, কাকে ডাকছেন মালিক, আরেক হচ্ছে এই ডাক মালিক কখন দেবেন। দুইটা বিষয় নিয়েই মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। তার মধ্যে আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি একটা মত দিয়েছেন, আমি সেটাই আপনাদেরকে শোনাচ্ছি। মুতমাইন নফস কারা? তো হাকিমুল ইসলাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়, ওই ব্যক্তি হচ্ছে মুতমাইন নফস। ওই ব্যক্তিকে আল্লাহ ডেকে বলছেন, কি বলছেন সেটা পরে আসছি। কখন ডাকেন? ও মুতমাইন নফস, এই কথা বলে আল্লাহ তাকে কখন ডাকেন? হাকিমুল ইসলাম কারি তৈয়ব বলেন, জান্নাতি বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে যখন পাঠান, যাও তার জান নিয়ে আসো, সাথে আল্লাহ জান্নাতের কিছু ফেরেশতাও সাথে পাঠায়া দেন। কেন? যে যাও আমার জান্নাতের মেহমানকে তোমরা সবাই যায় আগায় নিয়ে আসো। এটা মেহমানের সম্মান। দুনিয়ার মেহমান আসলেও তো মানুষ আগায় আনতে চায়, আর তারা তো জান্নাতি মেহমান। কিন্তু সমস্যা হচ্ছে, বান্দা তো জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই, হঠাৎ দেখলে যদি ভয় পায়, আল্লাহ তাআলা চান না জীবনের এই শেষ মুহূর্তেও তার প্রিয় বান্দাকে একটু দুঃখ কষ্ট দিতে, বিব্রত করতে, এটা আল্লাহ চান না। তো হাদিসের কথা, ফেরেশতারা কিভাবে আসবে? বলে বান্দা দূর থেকে একটা আলো দেখবে, তার দিকে ধীরে ধীরে আগাচ্ছে, চমৎকার আলো দেখতে, চোখ ফিরানো দেয়। ওই ব্যক্তি এক নজরে তাকায় থাকবে, কি আসতেছে এটা এত সুন্দর। তা আলোটা ধীরে ধীরে যখন কাছে আসে, তো সে বুঝে মানুষের মতো সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, মানে ফেরেশতা। তারা ওই ব্যক্তিকে ডাকতে থাকে, বের হও। কি বলে ডাকে ওইটাও হাদিসে আসছে। ফেরেশতারা ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রূহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরে তুমি ছিলে, এখন বের হও। বলে কোথায় বের হবো? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এইভাবে ডাকতে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন? রূহ তো লম্বা সময় শরীরের ভেতরে, শুরু থেকে জীবনের একটা মহব্বত আর ভালোবাসা তৈরি হয়েছে শরীরের সাথে। এখন ডাকলেই তো আর বের হতে চায় না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার বান্দা তো আসতে চায় না, আপনার মেহমান তো আসতে চায় না।
তো আল্লাহ বলবেন আল্লাহ তো জানেন কেন আসতে চায় না। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যে তার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে ওই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস ইরজিই, আলেমরা খুব ভালো বুঝা গেছে। আল্লাহ বলতেছেন ইরজিই, ফেরত আসো। ফেরেশতারা যখন ডেকেছিলেন ফেরেশতাদের বক্তব্য ছিল উখরুজি, বের হও। আল্লাহ ডাকার সময় শব্দ চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ কি বলতেছেন বলেন? ফেরত আসো। বাংলায় বলেন, আরবি রাখবেন না। বলেন কি বলতেছেন? ফেরত আসো। ও ভাই, বের হও আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। বের হওয়া মানে তুমি তো তোমার ঘরে আসো, ঘর থেকে বের হও। আর ফেরত আসো মানে বাইরে আছো, ঘরে ফেরত আসো। আল্লাহ বলতেছেন বান্দা তুমি তো জায়গা মতো নাই। ফেরেশতারা ডাকে যে কেন আসে না আল্লাহ তো জানে। বের হতে কয়, নিজের ঘর থেকে কেউ বের হয় নাকি সহজে? তা আল্লাহ বলতেছেন যে ঘরে আসো, ওই ঘর তো তোমার আসল ঠিকানা না। আসল ঠিকানায় ফেরত আসো। বলে আল্লাহ আমার আসল ঠিকানা কোনটা? তো জন্য আল্লাহ দেখায় দিচ্ছেন ওই যে জান্নাত দেখা যায়, জান্নাত তো আগের থেকে রেডি। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ। দুনিয়ায় তুমি রবের সিদ্ধান্তের সামনে রাজি ছিলা, খুশি ছিলা, সব খুশি মনে মেনেছো। আজকে রব তোমাকে সুসংবাদ জানাচ্ছেন যে রবও তোমার উপর রাজি। তো এখন পুরস্কার দেন, রাজি যেহেতু, তা আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন, যাও যাও জান্নাতে ঢুকে যাও। কিন্তু ফাঁকে একটা কথা রয়ে গেছে। জান্নাতে ঢুকে যাও এই কথার আগে আল্লাহ আরেকটা বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। জান্নাতে ঢোকার আগে এই কথা কেন আসলো? ডাইরেক্ট জান্নাতে ঢোকার হুকুম কেন করলেন আল্লাহ তাআলা? এটা বোঝার জিনিস। আল্লাহ কোনোভাবেই চাচ্ছেন না বান্দাকে একটু বিব্রত করতে, ভয় দেখাতে। নিঃসংকোচে নিশ্চিন্তা সে যেন আগাইতে পারে আগামীর পথ। আল্লাহ সব পরিষ্কার করতেছে। কিভাবে বুঝেন? শ্বশুর বাড়িতে নতুন জামাই যখন যায়, শ্বশুর বাড়িতে জামাইকে অনেক আদর করে না? না করে না? মসলম দুপুর করে না? করে, শর্ত আছে। যদি যৌতুক না লয় তাহলে আদর করে। যৌতুক লইলে আদর করে। কি আদর? এই যে ভুল, এটা রস আছে নি? এটা কি প্লাস্টিক? এটা কি নাই? ওই পাশেরটার রস আছে না? হ্যাঁ, না দেন আমার চোখ এত পছন্দ, অরিজিনাল আছে একটা। শ্বশুর শাশুড়ি যখন হাসি দেয়, ওই হাসি যদি যৌতুক মুক্ত হাসি হয় তো ওই হাসির মধ্যে রসকস থাকে। আর যদি যৌতুক কলা হাসি দেয়, মানে যৌতুক দিয়ে এখন আসতেছে, তো বুঝবা ওটা প্লাস্টিকের হাসি, ভেতরে কি নাই? রস। যাই হোক, এটা ভিন্ন কথা। জামাইকে শ্বশুর অনেক আদর করে, তাই না? শাশুড়ি অনেক আদর করে। এই জন্য কথা আছে, বলে আমরা জামাই আদর। তার মানে কি? শ্বশুর বাড়িতে জামাই অনেক আদর পায়। এইবার একটু দিল খুলে বললাম সাহস করে, সবচেয়ে বেশি আদর কে করে? আল্লাহ। শাশুড়ি না? আয়ের পোল্ট্রি বাস দেখছেন, একটু মজার মজার খায় যায়, ভুলে গেছে মারে। হ্যাঁ, সবচেয়ে বেশি আদর বলে শাশুড়ি করে। শাশুড়ির মায়ের আর ছাইয়া দিয়ে দাও, তোমার কত আদর করে। কথা ঠিক? এবার ঠিক করে বলেন, সবচেয়ে বেশি আদর কে করেন? মা। কে? সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এবার ঠিক করে বলেন আমার সাথে, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, ওই খালি গন্ডগোল লাগে।
সামনে অনেক খাবার দেখার ভাবে আমার অনেক বেশি আদর করে, গাদা আদর করে, খালি ছেড়ে দিয়ে দেখ কি আদর পাস, জারু জারু। এটা আমি খুব উপলব্ধি করি। এখন এখন বাচ্চারা যখন নানা বাড়িতে থাকে ঢাকাতে, তো মাহফিল শেষে আর বাসায় যাই না, একা একা বাসায় যায় কি করবো, সোজা চলে যায় শ্বশুর বাড়ি। তো গিয়ে গিয়ে দেখি শ্বশুর ঘুমাচ্ছে, শাশুড়ি ঘুমায়, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, সব ঘুম। আদরের নমুনা দেখাইতেছি সব কি, অথচ আমার শাশুড়ি আমাকে অনেক আদর করে, অনেক ধনী মানুষ, খুব আপ্যায়ন করেন। আপ্যায়ন যে করে আমি বুঝি, নিজে নিজে বলি যতই খাওয়ান আমার মার চেয়ে বেশি আদর আপনি করেন না। কেন? তো শোনো কেন বলতেছি। এখন তো যা দেখি সব ঘুম, কিন্তু আমার মা যখন জীবিত ছিলেন, আমি যখন ঘরে ফিরতাম কি দেখতাম, আয় মালিক, আমার বাসা তো 9 তলায়, সামনে একটা লম্বা গলি আছে, একদম উপর থেকে পুরা গলিটা দেখা যায়। তো গলিতে ঢুকলেই আমি খেয়াল করতাম, আরে সব তো ঘুম, পুরা বিল্ডিং অন্ধকার, ওই দরজা জানলা চিপা দিয়া পর্দা ফাঁক করে একজন মানুষ দাঁড়িয়ে আছে। ঘরে যায় দেখতাম বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, একজন মানুষ সজাগ, কখনো যায় নামাজে, কখনো সেজদায়, কখনো তসবিহ, কখনো পায়চারি, কখনো জানালার পাশে। মাঝে মধ্যে যাই জড়াইয়া ধরতাম, ও মা ঘুমান না আপনি? তো কি জবাব দিতেন, যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আমার আসে না। এর নাম তো মা, এর নাম কি? যাই হোক, এটা ভিন্ন কথা। আমি যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, জামাই শ্বশুর বাড়িতে অনেক আদর পায়, পায় তো নাকি? নতুন জামাই যখন যায় জানে আমাকে আদর করবে না, নিয়ে পিটায় শ্বশুর বাড়িতে জামাই রে, কথা বলে না? আরে পিটাই রে, পিটারির মধ্যে একটা আদর আছে, ওই যে শালা শালি যা আছে এরা জড়াইয়া ধরে ধরে যাইতা কিছু পয়সা আদায় করে, এইটার মধ্যে আলাদা আনন্দ আছে। জামাই জানে আমাকে অনেক আদর করবে, তারপরও প্রথম প্রথম একা একা যাইতে চায় না, সাথে কাজিন কাউকে নিয়ে নেয়, খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো, এমন ছোট কোনো ভাইটাই সাথে নিয়ে নেয়। একটা অজানা আশঙ্কা কাজ করে, নতুন যাইতেছি। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে বলবেন যাও জান্নাতে ঢুকো, যদি বান্দার দিলেই পেরেশানি জাগে, এত বিশাল জান্নাতে আমি একা একা কি করব, ভয় ভয় লাগতেছে, আল্লাহকে রাখ রাখ, তুই ভয় পাইস না, ফাদখুলি ফি ইবাদি, আমার আরো স্পেশাল বান্দারা আছে, তাদের দলভুক্ত হইয়া সবাই মিলে একসাথে জান্নাতে ঢুকে যাবে। কথা বুঝতেছেন? এজন্য দোস্ত, জীবনের টার্গেট ঠিক করে নাকি, জীবনের টার্গেট ঠিক করে। কারো টার্গেট চেয়ারম্যান হবে, কারো টার্গেট এমপি হবে, কারো টার্গেট মন্ত্রী হবে, কেউ 5 তলার বাড়িওয়ালা হবে, কেউ এখন প্রাইভেট এলিয়ন চালায়, প্রিমিয়াম চালায়, টার্গেট প্রাডো কিনবে, এরপরে আরো যত ব্র্যান্ডের গাড়ি আছে। খালি জীবনের একটা টার্গেট, একটা কিনলে আরেকটা, একটা কিনলে আরেকটা। ইমানদারের টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক দেখে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। দেখেন, আমি আমার নিজের কথা বলছি, একসময় খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তাওয়াফ অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকে, আল্লাহ ওই মৃত্যু দিও। কত কান্না যে আমি কাঁদছি, কাবার গিলাফ ধরে, কাবার দরজার চৌকাঠে ঝুলে ঝুলে। কিন্তু হঠাৎ একদিন মাথায় আসছে যে দোয়া করছি লাইন ঠিক আছে কিনা, না একটু কেমন এলোমেলো লাগতেছে নিজের কাছে। এটা নিজের উপলব্ধি, কেন এলোমেলো লাগতেছে, যে আমার দোয়া আল্লাহ কবুল করলেন, কইরা আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিলেন, ঠিক আছে, আমি সেজদা অবস্থায় মারা গেলাম, কিন্তু দেখা গেল আল্লাহ আমার উপর রাজি না, তো এই সেজদার কি দাম? তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, আল্লাহ রাজি না, তো ওই তওয়াফের কি দাম? তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, ওই তিলাওয়াতের বা কি দাম? তাইলে কি বলতে হবে? আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি ডেকে বলবা যে বান্দা আমি তোর উপর রাজি,
আমি যদি ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করি, আমার মালিক যদি রাজি থাকেন তো আমি জান্নাতি। হাঁটতে হাঁটতে মৃত্যুবরণ করেছি, আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। এই জন্য জীবনের টার্গেট কি হওয়া উচিত? মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মালিক ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি, চাইতেই মৃত্যু। আরে ভাই চাইতেই মৃত্যু। ঘুমাই গেছেন আপনারা? ঘুমাই গেছে? মনোযোগ আছে? হ্যাঁ বলে এতক্ষণ আইসেন আপনি মনোযোগ থাকে। আমি তো আসতে একটু আগে আপনারা বিভিন্ন ওয়াজ টোয়াজ শুনতেছেন, এটা আমার খুব ভালো লাগছে। আল্লাহর বান্দা দেখেই ছেড়ে দিছে, এটা খুব বুঝের একটা বিষয়। কারণ আজকে তো মানুষ ওনাদের কথা শুনতে আসে না, এটা ফর্মালিটি মেনটেনের জন্য ওনাদেরকে একটু দেওয়া হয়, কিন্তু কেউ কেউ মনে করে এই সুযোগকে আর হাতছাড়া করা যায়। আপনাদের এখানে না, এখানে তাড়াতাড়ি হয়েছে বহু জায়গার কথা। এই যে কয়েকদিন আগে ওনাদের পিছনে এক লোক আছে, ওনাদের এলাকায় গেছি, ঠিক আছে, 11টার পরে অতিথিরা উঠাইছে। আমি মাদ্রাসার রুমে বসে রয়েছি, এই অতিথি না যাওয়া পর্যন্ত আমি স্টেজে যাবো না। আল্লাহর বান্দা উইঠা যে শুরু করছে ওয়াজ করতে 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 12টা, 12:15, 12:30 যায়। হ্যাঁ এক্সারসাইজ পাবলিক তো বসে রয়েছে, আমাদের কথাবার্তা শুনবে, উনি মনে করতেছে ওনার ওয়াজ খুব মন দিয়ে শুনতেছে। 12:30 ছাড়ার পর আমি স্টেজে উঠছি, পাবলিক তো ওঠে না। বয়ান করতে করতে 2:15 যায় বয়ান শেষ করছি। শেষে মাফ চাইছি, আপনারা বাইক যান, আমি আর পারতেছি না। তো এটা খুব ভালো। সংক্ষেপে এটা বুঝার জিনিস, এটা যারা বুঝমান তারা বুঝে যে মানুষের বিরক্তির কারণ হবো না। আমরা বয়ান করি, আমরা চেহারা দেখলে বুঝি, যখনই বুঝি না আমি বিরক্তির কারণ হচ্ছি, সাথে সাথে বয়ান ছেড়ে দেয়। এখানে আর বসা যাবে না। আমার কথা যদি শ্রোতা মনোযোগ দিয়ে নাই শোনে, আমি ওই শ্রোতাকে ধরে রাখবো কেন? কেন আমি টাইম পাস করবো? এগুলো সবাই বুঝে না। তো যাই হোক, আপনার ঘুমায় গেছেন নাকি ওই কথা জিজ্ঞেস করছি? মনোযোগ আছে তো? তো মনোযোগ একটু পরীক্ষা হোক, মনোযোগের পরীক্ষা নিব, দেখি কি কি পড়া মুখস্থ করছেন। নিব পরীক্ষা? তো কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত তুইলে এবার জন দেখছে ধরা খাইছে, আমাকে ঘুমাই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনোযোগ আছে, 1-2 জন বুঝে নেই। মনোযোগ আছে বলে তো হাত তুলছে, মানে আমার কথাটা শুনছে। ঘুমাইলে কি আর হাত তুলতো নাকি? তো ঘুমাইতেছে। তো মনোযোগ দিয়ে শুনে, আমাদের সকলের জীবনের টার্গেট এটাই হওয়া উচিত। এমন মৃত্যু চাই কি চাই না বলেন? কে কে চাই আল্লাহকে সাক্ষী বানান? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। আচ্ছা, আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাইতে হবে। এক পক্ষ দিয়া কাম শেষ। রাস্তায় এক ফকির খুব লাফাইতেছে, খুশি, পাগল পাগল, ফকির না পাগল। বাবুল ভাইয়ের সাথে সাক্ষাৎ। কিরে পাগলা, আজকে এত খুশি কেন? ভাই কাম তো একটা হয়েছে। কি কাম হয়েছে? বলে ওই কুমিল্লার এক এমপি সাহেবের মাইয়ারে বিয়ে করতেছে। তো বাবুল ভাই মনে মনে বলে, আগে জানতাম পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। তো বুঝছে বাবুল ভাই যে তাচ্ছিল্যের নজরে তাকাইছে। পাগল কয়, এত তাচ্ছিল্য করেন না, আমি আর কাম অর্ধেক আগায় গেছে। কাম কি? তো একটা মনে কৌতূহল জাগছে, দেখি পাগলায় কি বলে, কি অর্ধেক আগাইছে। তো কি অর্ধেক আগাইছস তুই? আমি তো রাজি। বিয়া হয় কয়জনের রাজিতে? হ্যাঁ, যদি রাজি হয় অর্ধেক কাম আগায় নাই, কথা তো সত্য নাকি? তো বিয়ে হয়ে গেছে না? আসলে তো হয়ে গেছে গাদা। আর আমাদের অবস্থাও তাই হয়েছে, পাগলের মতো। আমরা তো চাই ওই মৃত্যু, কিন্তু আল্লাহ চাওয়া লাগবে নাকি না? না আমরা চাইলে হয়ে যাবে? তো আল্লাহ কিভাবে চাইবেন, এটাই আজকের বয়ান। পড়া একদম মুখস্থ না, পড়া মুখস্থ করে যাইতে হবে ইনশাআল্লাহ। না পুরা দুরা কথাবার্তা চলবে না, আমরা পারিও না। আপনারাও বসছেন যারা, কষ্ট করে এখান থেকে কিছু নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আগা গোড়া পুরা পড়াটা মুখস্থ করে যাবো না ইনশাআল্লাহ? হ্যাঁ ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2টা কাজ করব মৃত্যুর সময় ডাক শোনার জন্য। কয় কাজ বলেন? মুখস্থ করেন। কয় কাজ? 1 নাম্বার হচ্ছে মালিককে রাজি করব। মালিককে রাজি করব।
নদীতে গেছেন মাছ ধরতে, শোল মাছ ধরা তো অনেক কঠিন না, না সোজা? শোল মাছ, বড় শোল মাছ, শোল মাছ ধরাটা যত কঠিন, পানির উপরে ওঠানোর পর ব্যাগ পর্যন্ত পৌঁছানো তার চেয়ে বেশি কঠিন। জানেন না? মাছ ধরেননি আপনারা? নদী না তো নাই আশেপাশে, করতে ধরবেন না, ম্যাং নাই কি শোল মাছ ধরতে নেই। আচ্ছা শুনে, আপনি একটা বড় শোল উঠাইছেন, পারে আয়না ব্যাগে ঢুকাইতে যাবেন, প্রুট করে বেরিয়ে গেছে। বলেন তো, না পাইলে যে কষ্টটা লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল, কষ্ট আগের চেয়ে বেশি না তো? আল্লাহকে রাজি করলেন কিন্তু রাজি রাখতে পারলেন না, রাজি ছুটে গেছে, তো এটা আরো বেশি খারাপ কিনা? এই জন্য আজকে আমাদের আমল হলো দুইটা। এক নম্বর, মালিককে রাজি করব, বলে। দুই নম্বর হচ্ছে মালিককে রাজি রাখবো। রাজি করব আবার রাজি কয় কাজ? বলে কয় কাজ? এক নম্বর মালিককে রাজি, দুই নম্বর মালিককে রাজি করব। কেমনে? নেক আমলের মাধ্যমে। মালিককে রাজি কেমনে করব? বলেন না, বলেন না? নেক আমলের মাধ্যমে মালিককে রাজি করব। এই বিষয়গুলো সাধারণত খুব বেশি আলোচনা হয়। নামাজের কথা, রোজার কথা, সাদাকার কথা, নেক আমলের কথা, জিকির তাসবির কথা। মালিককে রাজি কিভাবে করব এই আলোচনা প্রায় হয়, এই জন্য আমি সেই আলোচনায় যাব না। আমাদের আলোচনার প্রসঙ্গ হচ্ছে মালিককে রাজি রাখবো এই প্রসঙ্গে। বলে মালিককে রাজি কিভাবে রাখে? আগে বলো মালিক কিভাবে নারাজ হয়, মালিক অসন্তুষ্ট কিভাবে হয়? মালিক অসন্তুষ্ট হয় গুনাহ করলে। কি করলে? কি করলে? তো আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কিভাবে রাখবো? গুনাহ ছেড়ে দিয়ে। কিভাবে? আজকে দুই কথা, মালিককে রাজি এক নম্বর করব, এটা নিয়ে আলোচনা হবে না। দুই নম্বর কথা, মালিককে রাজি রাখবো। মালিককে রাজি রাখার পদ্ধতি কি? গুনাহ ছাড়বো। গুনাহ গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিকের সন্তুষ্টির ডাক আসে। পড়া মুখস্থ করে করে রাখে। বিষয় হচ্ছে, আমি যেখানে থাকি, আমার কর্মস্থল যেটা ঢাকার সায়েন্স ল্যাব, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, আদর্শ কলেজ, অনেকগুলো কলেজ ইউনিভার্সিটির মাঝখানে আমার অবস্থান। ইউনিভার্সিটি কলেজের যুবক ছেলে যারা দিনদার, সাধারণত এরা আমার সাথে সম্পর্ক রাখে, আসা যাওয়া করে, পরামর্শ করে। তো আমি খেয়াল করেছি অধিকাংশের একটাই কথা, হুজুর দোয়া করেন, বড় কঠিন পরিবেশে থাকি, গুনাহ তো ছাড়তে চায়, আপনার এখানে আসলে দিলের হালত হয় একরকম, ইউনিভার্সিটিতে ফেরত গেলে দিলের হালত হয় আরেক রকম। গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। আমাদের এই সমস্যা আছে কি নাই? গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি। আরে আছে কিনা বলেন? গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি। তো তাদেরকে আমরা যে পরামর্শ দেই, আমরা আমাদের বড়দের কাছ থেকে যেগুলো শিখেছি, এই সেম কথা আমরাও আমাদের বড়দের কাছে বলি, হযরত গুনাহ তো ছাড়তে পারি না। তা আমাদের বড়রা আমাদেরকে যে নসিহত করে, তারা যে কথাগুলো লিখে গেছেন, আমি না খান্দা কিচ্ছুই জানি না, ওই বড়দের কথাগুলো পড়ে পড়ে আপনাদেরকে নকল করে শোনায়া দিই। আমি শুধু নকল করি, বড়দের কথা নকল করে শোনায়। আজকে আমরা সেই আলোচনাই করব কিভাবে গুনাহ ছাড়ব। তো আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করে এক কথা, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এতক্ষণে খালি আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম। বলেন আমার সাথে, পড়া মুখস্থ। আজকের আলোচনার বিষয়বস্তু কি? গুনাহ ছাড়ার। বলেন সবাই, বলেন না? গুনাহ ছাড়ার পিছনে দিয়ে যান। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি, মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, বান্দা আমি তোর উপর কি আছি। ঠিক আছে কথা? আজকের পড়া কি? আজকের বয়ানের হেডলাইন কি? বিষয়বস্তু কি বলেন তো?
গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন সবাই মুখস্থ। আমি 1 2 3 4 এভাবে বলতে থাকবো, কিন্তু আমি প্রশ্ন করবো 1 নাম্বার কিসের 1 নাম্বার বলেন? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 2 নাম্বার হয় কিসের 2 নাম্বার? কথা বলে না, বুঝেন না কথা আপনারা? আমার সাথে জবাব দেন, তাইলে আমি বুঝবো যে আপনারা পড়া বুঝতেছেন। 1 নাম্বার কিসের 1 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 2 নাম্বার কিসের 2 নাম্বার? হ্যাঁ, মনে রেখে চলেন। এই যে এখানে বসে আছে লম্বা সময় থেকে গুনাহ করতেছেন আপনারা, গুনাহ ছাড়তেছেন যে কষ্ট লাগতেছে? বুঝা বলেন, কষ্ট লাগতেছে? তাইলে এখানে লম্বা সময় বসে আছেন, গুনাহ করেন না, কিন্তু ছাড়তেছেন যে কষ্ট লাগে না। বোঝা গেল এখানে এমন কোন কারণ আছে যে কারণের কারণে গুনাহ তো ছাড়ছেন কিন্তু কষ্ট লাগে না। ওই কারণটা কি? একটা কারণ তো আছে। ওই কারণটা কি? প্যান্ডেল, মাইক। ওই কারণ কি? ওই কারণ হচ্ছে আল্লাহ ওয়ালা নেককাররা যখন একসাথে থাকে তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য দোস্ত, গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা হক্কানি বুজুর্গ আল্লাহ ওয়ালা আলেমের সাথে সম্পর্ক গড়ো। কার সাথে? কার সাথে? হক্কানি আলেম। হক্কানি আলেম, হক্কানি পীর বলি নাই, কি বলছি? হক্কানি পীর যদি আলেম না হয় হক্কানি হইলেও যাবেন না। কথা মনে রেখে, পীর যদি আলেম না হয় সে হক্কানি পরিবারের হলেও তার কাছে যাওয়া যাবে না। কেন? তার ভুল করার সম্ভাবনা খুব বেশি। আলেমের সম্ভাবনা আছে, কিন্তু ওই জাহেলের ভুলের সম্ভাবনা বেশি। এই জন্য বড় পেটওয়ালা খুঁজবো না, বড় বংশ খুঁজবো না, বড় গাল লাল লাল টকটক চেহারা ওইটা খুঁজবো না। কালা, দেখতে অসুন্দর, ওই যে পাঞ্জাবি ইস্তারি না করতে করতে বড়তে বড়তে পিছনে টুপি একটা পরে রয়েছে, দাড়ি ঠিক নাই, হায় হায় হায়, ওই কোন মাদ্রাসার হুজুরের কাছে সময় কাটাও, কসম আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। তুমি তো এখন খোঁজো বড় পেট কার, তুমি তো খোঁজো বড় দরবার কার, তুমি তো খোঁজো কারণে বেশি সিন্নি খাওয়া যায়, তুমি তো খোঁজো কারণে মানুষ বেশি হয়। আমার এক মুসল্লি আছে আটুসির মধ্যে, আমার একদিন এসে হুজুর চলেন, হ্যাঁ আবার আমারও ভক্ত, 2 জায়গায় পাও রাখছে, আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ না হোক। তা আমারে কয় কি চলে না? কোথায়? কয় বাবার দরবারে। কি জন্যে? কয় দেখবেন কত মানুষ, সব মানুষ কি আর ভুলের উপরে আছে? এত মানুষ। আমি আরে বোকা, উনি হক না না হক আমি সেই কথায় যাচ্ছি না, কিন্তু এই যে একটা প্রবণতা মানুষ বেশি যায়। আরে দোস্ত, মানুষ বেশি হওয়া যদি কোনো পীরের হক্কানি হওয়ার আলামত হইতো তো জগতের সবচাইতে বড় হক্কানি পীর হলো শয়তান, কারণ হের মুরিদ সবচেয়ে বেশি। কি যে মাথায় ঢুকছে আমাদের। একজন কওমি মাদ্রাসার নিরীহ শিক্ষক, ওই বড় বড় পেটওয়ালা লাখো মুরিদের পীরের চেয়ে তার মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি। কিভাবে বুঝাবো? বাকি আমাদের এমন ভাইরাও আছে যারা ওই ভন্ডের কাছেও যায় না, হক্কানের কাছেও আসে না, তারা এই পীর মুরিদি বিশ্বাসই করে না, করে একটা অবৈজ্ঞানিক কারবার। কোরআন থাকতে হাদিস থাকতে ওই পীরের কাছে আমি কি জন্য যাব? বলেনি, আসেনি এরকম? আল্লাহর কাছে গেলে গুনাহ ছাড়া সহজ হয়ে যায়, এটা একটা প্রমাণিত সত্য। আমরা তো অভিজ্ঞ মানুষ, আমিও তো আগে কম হোক বেশি হোক আমরা তো কিছু করছি, আমার সময়ের তো আমি সেরা ছাত্র, তারপরও এই বড়দের বুজুর্গের দরবারে কেন দৌড়াই? নিজে নিতে পারি না বড় পিসা হইতে, কেন দৌড়াই? কারণ আমরা বুঝেছি আল্লাহ ওয়ালার দরবার ছাড়া, আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া কোন মানুষ সহজে গুনাহ ছাইড়া বুজুর্গ হইতে পারবে না। বুঝেছি। উদাহরণ দেই, শুনে বলেন, আপনারা বুঝে শুনে বলবেন। এই যে টুপিটা, এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? বুঝেন বুঝেন বলেন। ওই যে পাগড়ি পরে হুজুর, এই পাগড়ি আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? এই যে জুব্বা আল্লাহ ওয়ালা নিজে না আল্লাহ ওয়ালার পোশাক?
বলেন তো পাগড়ি আর জুব্বা পরে কেউ সিনেমা হলে যায়? কেন? ওই পোশাক তারা আটকায় দিছে। এই পোশাক পরে গুনাহ করা। খেয়াল করেন, খেয়াল করেন, বুজুর্গ আল্লাহ ওয়ালার পোশাকের সাথে খালি আপনি লাগছেন, তাতেই গুনাহ করা আপনার জন্য কঠিন হয়ে গেছে। তো সরাসরি আল্লাহ ওয়ালার কাছে আসলে আপনার জন্য তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। কিভাবে বুঝাইলে বুঝবেন বলেন? একটা উদাহরণ শুনে বুঝেন, বুঝেন, ঠেলে আপনার করে নিতে চাই না, আমরা বুঝাই আগাইতে চাই। আমরা শিক্ষক, আমাদের মূল পরিচয় আমরা শিক্ষক। বক্তা বলতে যা বুঝায় তথা এগুলো কিচ্ছু না। আমরা মূল পরিচয় শিক্ষক। ছাত্র যেভাবে পড়ায় আমি বয়ান ওইভাবেই করি, একদম গোড়া থেকে বুঝায় বুঝায় আগে। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল। উদাহরণটা বুঝেন, হাসানোর জন্য বলি না, এটা আগে বলে রাখি। ওই তেঁতুল গাছের তেঁতুল ছিল হেভি টেস্ট, দারুণ টক মিষ্টি। বাল্লা বুঝেন? বাল্লা, বাল্লা তেঁতুল হেভি মজা। বিশেষ করে যখন পাকার সময় হয় তখন ওই টক মিষ্টি ভাবটা এমন একটা ফ্লেভার আসে, আরে কি যে মজা, বলতে যে আমার তো ব্যবসা আছে। নানার বাড়িতে যখন যেতাম আম্মা খেতে দিতেন না, না তেঁতুল খাওয়া যাবে না, কেন? ব্রেন কমে যাবে। তো বলেন তো নানার বাড়িতে কোনো ফতুয়া চলে? কথা বলেন, নানার বাড়িতে ফতুয়া চলে? নানুরে বললি তো মুরগি জব করে খাওয়ায়, কিন্তু রাতে নানুর খোয়ার থেকে মুরগি চুরি করে মামতো বাইরে লইয়া বাগানে যাইয়া মুরগি রান্না করে খাওয়ার মজাই তো আলাদা। মামারে বললি তো ডাব্বাইরা খাওয়ায়, কিন্তু রাত্রে নিচে 2-3 পাহারায় রাখা ওই কুয়াশার রাতে ভিজা গাছে উচ্চা ডাব্বাইরা খাইয়া চুরি কইরা নারকেলের সোবা টোবা এইগুলা কোনার মধ্যে ফালায় রাখা, ওটার মজাই তো আলাদা। বুঝলেন এই কথা? নানার বাড়িতে চুরি করস নাই কে কে আত্ম? তা আম্মা যখন ফতোয়া দিতেন তেঁতুল খাইলে ব্রেন কমে যাবে, তা আমরা আবার পাল্টা ফতোয়া দিতাম, আম্মা হুজুর বলছেন কি মিসওয়াক করলে ব্রেন বাড়ে, তেঁতুল খাইয়া যদি একটু কমেও মিসওয়াক করে আবার বাড়াইলাম সেম সেম। তাও আম্মা খেতে দিতেন না, তেঁতুল খাওয়া যাবে না, এটা ভালো খাবার না। তা আমরা কি আর মানি নাকি? ঘরের থেকে ছুরি নিয়া একটু ধন্যপাতা আর 2টা পোড়া মরিচ, মরিচ পোড়া দিয়া গায়ে বয়ে যেত, তেঁতুল পাইরা কলা পাতা কাইটা একদম বাগানের ভিতরে চলে যেত। যা কি করতাম, ধন্যপাতা খুব খেয়াল করেন, মনোযোগ দিয়া শুনে, যত মনোযোগ হবে তত আমার বুঝাইতে সহজ হবে। ধন্যপাতা গুলা কিচি 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 করে কাটতাম, তেঁতুলটারে কিচি 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 কাটতাম, রস বেড়ে দেখতে। পোড়া মরিচ, ধন্যপাতা আর ওই তেঁতুল যখন মাখা দিতাম, সয় না মাঝে মধ্যে হাত যায় গেছে আবার মাখা, আর আশেপাশে সবগুলো তো খালি তাড়াতাড়ি করে। এরপর যখন তেঁতুল খাইতাম পুরা মুখটা রসের রস, একদম ভিতর পর্যন্ত পুরাটাই রস। আচ্ছা এবার একটা সত্য কথা বলুন তো, আপনাদের মুখের কি অবস্থা? মিথ্যা করবেন না, আমার সাথে মিথ্যা কথা বলবেন। কি আসছে? আসছে পানি, সত্য কথা। যদি কারো না আসে তার মুখের চিকিৎসা করানো দরকার, ঠিক আছে? ও ভাই তুমি বুঝো, আমি তোমাকে হাসানোর জন্য বলছি না। আল্লাহ ওয়ালার কাছে গেলে দিল চেঞ্জ হয়, দিল নরম হয়ে চোখ দিয়া পানি আসে। এটা তোমার কাছে অবৈজ্ঞানিক মনে হয়, অবাস্তব মনে হয়, অথচ একটা নিষ্প্রাণ তেঁতুল আলোচনা করলাম, তোমার মুখে লালা আসলো। একটা তেঁতুল তোমার চোখের সামনে ঝুলাইলে তোমার মুখ দিয়া লালা পড়ে, আল্লাহ ওয়ালার সামনে গেলে তোমার চোখ দিয়া পানি আসবে না, দিল গইলা। এটা কেন তুমি বিশ্বাস করতে চাও না? কিভাবে বুঝাবো তোমার? এই জন্য দোস্ত মুহতারাম, গুনাহ যদি ছাড়তে চাও সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আল্লাহ ওয়ালার কাছে আসো। হক্কানি কোন বুজুর্গের কাছে মুরিদ হও, মুরিদ হওয়া জরুরি না, আল্লাহ ওয়ালার কাছে আসা যাওয়া করো, সমস্যাগুলো বলো, আয়েশা চুপচাপ বসে থাকো মাদ্রাসার ছাত্রদের সাথে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কসম করে বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আর কিসের 2 নাম্বার?
মাশাআল্লাহ। গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা, যত বিপদ দেখব আমি হোঁচট খায় পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। শরীরে জ্বর আসছে, আমি ভাববো আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, আমি ভাববো আমার গুনার ফসল। বউ কথা শুনে না, আমি ভাববো আমি আমার মালিকের কথা শুনি না, বউ কেন শুনবে, এটা আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আছে কি সমাজে? বাবা তো খালি সন্তানের নামে বিচার দেয়, কিন্তু আল্লাহ যদি বাবার নামে বিচার দেয় বলে তুইও তো আমার কথা শুনোস না, তুই কি জবাব দিবা? আমি সব বিপদ দেখে ভাববো এটা আমার কিসের ফসল? আর একটু ভাইঙ্গা নেই, খালি গুনার কারণে যে বিপদ আসে ব্যাপারটা এমন না। আল্লাহ কখনো কখনো প্রিয় বান্দাকে কাছে টানার জন্যও বিপদ দেন। যেমন একটা উদাহরণ শোনো, আমার ছোট্ট একটা মেয়ে আছে, যে ঘটনা শোনাচ্ছি যখন তার বয়স 2+, মায়ের দুধ ছাড়ছে, কিন্তু বাচ্চাদের স্বভাব হলো মায়ের দুধ যখন ছাড়ে কিছুদিন বুক ছাড়ে না, ঘ্যান করতেই থাকে। আমাদের 2 জনের মাঝখানে ঘুমায়, মারে খালি জ্বালায়, আমার কাছে আসে না, আমারও তো মন চায় আমি একটু জড়াইয়া ধরে ঘুমিয়ে থাকি। তা আমি কি করতাম, একটা পলিসি, ওরে মাঝে মধ্যে হালকা করে একটা ধাক্কা দিতাম, সরাসরি আমার সাথে রাখবা না, তুমি তোমার আম্মুর কাছে যাও, তুমি আমার কেউ না। তো ডিজিটাল পোলাপাইন তো বুঝে যে বাবা অভিমান করছে, তো এই ধাক্কা দিলে সে আমার কাছে আসতে চায়, আব্বু আব্বু। তা আমি তো চাই এটা ধাক্কার মাকসাদ কি সরাইয়া দেয় না কাছে আনা, তো ধাক্কা দেয় কেন যেন কাছে আসে, তো যেই বুঝি যে লাগছে তো ধাক্কা একটু জোরে দিয়ে যেন একটু কাছে আসে, তো যে সরাসরি আব্বু 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 না সরো, তোর আম্মু ওই পাশে দাও, এতক্ষণ বুঝি লাগবি না, এখন কি এই পাশে না, তুই তোর আম্মুর ওই পাশে চলে যা, এখন সরো সরো, আমার কেউ না, আমার কেউ না। আমার তো কান্দাটা ত্যাগ করে বুকের মধ্যে পরে আব্বু আব্বু তোমার আব্বু। ওরে দোস্ত, আল্লাহ যাকে পছন্দ করে সে যখন মালিকের দরবার থেকে দূরে সরে যায়, মালিক কয় আমি তো চাই না তুই দূরে সর, তো কি করেন আস্তে করে একটা বিপদ দিয়ে দেন, বিপদ দিলে আল্লাহ 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 কয় আমি তো জন্য তোর বিপদ দিছি, আয় কাছে আয়। আবার জোরে একটা ধাক্কা দেয়, কারণ বেশি মহব্বত করে, যে বেশি কাছে আসতে আনতে চায়, যত বেশি মহব্বত করে ধাক্কা তত বড় লাগে। হাদিসের কথা, নবী বলেন আশাদুল বালা আল আম্বিয়া সুম্মা আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হয় নবীরা। কেন? কারণ আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন, যে বলে তারপরে নবীদের যে যত বেশি কাছে তার বিপদ তত বেশি। তুমি বিপদে পড়ো নাই, মনে করো না আমি ভুল করি নাই, না, এমন হইতে পারে আল্লাহ তোমাকে বিপদ দেওয়ার মতো উপযুক্ত মনে করে নাই, এমন তো হইতে পারে। কেউ জেলে গেছে, তুমি মনে করো না যে আমি বাইসা গেছি, আমি ভুল করি নাই এই জন্য আমি বাইসা গেছি, না, এমনও তো হইতে পারে আল্লাহ তোমার পরীক্ষা নেওয়ার মতো উপযুক্ত মনে করে নাই, তুই তো কেজির পোলাপান, তোর মেট্রিকের পরীক্ষা কিনে মরে যা, সব এটা হইতে পারে। কিন্তু আমরা এটা ভাববো না যে আমার বিপদ, আমি বুজুর্গ, আল্লাহ আমার পরীক্ষা নিতেছে, আমি ওটা ভাববো না, তাহলে ধোকায় পড়তে পারি। আমি ভাববো আমার গুনার ফসল। সাম্প্রতিক বিপদের সময় আমরা এই দোয়াটা খুব বেশি বেশি করছি, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। আল্লাহ আমাদের গুনার কারণে এমন এমন মানুষকে আমাদের কাঁধের উপর চাপায়া দিয়েন না, যারা আপনারেও ভয় পায় না, আমাদের উপর রহম করে না। আগফির লানা ক্বাবলা যালিক, এর আগে আগে আমাদেরকে মাফ করে দিয়েন। তো কি বলছি, আল্লাহ পরীক্ষা নিতেছে ওইটা বলি নাই, বলেছে আল্লাহ এই বিপদ তো আমার গুনার ফসল। যত বিপদ দেখবো, কিন্তু সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হচ্ছে যে আমরা বুঝতে চাই না যে এই বিপদ আসছে আমার গুনার কারণে, বুঝতে চাই না, না চাই কি করি, বউ কথা শুনে না, হুজুরের কাছে দৌড়ে আসি, হুজুর একটা তাবিজ দেন না, হুজুর একটা, কেন বউ আমার কথা শুনে না, তো তোর কান্দে তো 24 তারা সমান একটা তাবিজ লাগানো দরকার, কিন্তু তোর মালিকের কথা শুনে তাবিজ দিয়ে বুঝি বউরে নিজের অনুগত বানাইবা, দিলে দিলে মোহাম্মত তাবিজ দিয়ে তৈরি হয়, কথা বলো, দিলে দিলে জোড়া কি দিয়া লাগে, প্রত্যেকটা জিনিস জোড়া লাগার তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া, তার কাটা, এখানে সুতা কাজ হবে, কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া, এখানে তার কাটা কাজ হবে,
ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? বালি সিমেন্ট দিয়া। ওখানে সুতা কাজ হবে। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার তৃতীয় একটা জিনিস আছে, সেটা নির্ধারিত। দিলে দিলে জোড়া লাগার জন্য একটা জিনিস আছে, সেটা নির্ধারিত, সেটা তাবিজ না। বলে সেটা কি? বলে সেটা দিল যে আল্লাহ বানিয়েছেন, সে আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এ বান্দা, তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, আমি আল্লাহ তোদের মধ্যে মহব্বত তৈরি করে দিব। হুজুর তাবিজ দিবেন না? কয় না। কয় লাগবো না আপনাকে তাবিজ, আপনাকে জানাজা তাবিজ কিচ্ছু লাগবো না, আমরা নিজেরাই করে নেব। কি করবি? কি করবি? কয় বউ যেই কারণে রাগ হয়েছে আমি তো জানি, শাড়িটা একটু কম দামি হয়ে গেছে। ঠিক আছে, দিলাম 30,000। দরকার লাগে শাশুড়ির একটা দেবো, 1 বছর 2 বছরের জন্য রাগ রে পিছনে লাগাই দিলাম, বুকিং। এই খবর আল্লাহর আছে। আমি আপনি যে চিন্তা করতে পারি যে টাকা দিয়া বউয়ের মন জয় করবো, এই খবর আল্লাহ আছে? তা আল্লাহ যেন হুমকি দিয়া বললেন, ওই তুই কয় টাকা খরচ করবি রে? 1 লাখ 2 লাখ? তো শোন শোন, টাকা দিয়া দিল জোড়া হয় না। তুই 1 লাখ 2 লাখকে লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা কিছু আছে সব যদি খরচ করস, তাও ধীরে ধীরে জোড়া লাগাইতে পারবি না। কেন? এটা টাকার কাজ না, এটা আমার কাজ। وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। দিলে দিলে জোড়া লাগান কে? ওরে দোস্ত, গুনাহ ছাড়ার 2 নাম্বার সহজ রাস্তা। যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? 1 নাম্বার সহজ রাস্তা আল্লাহ ওয়ালার সোহবত। বলি বলি, গুনাহ ছাড়া 1 নাম্বার সহজ রাস্তা কি বলেন? 2 নাম্বার বিপদ দেখলেই বুঝবো এটা কিসের ফসল। গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো। রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, বান্দারে আমি তোর উপর রাজি। ঠিক আছে কথা? পড়া মুখস্থ আছে তো সব? এতক্ষণ খাতির লাগাইলাম। ও যুবক, এইবার মূল কথায় আসতেছি, একটু মনোযোগ দিয়ে আসুন। এতক্ষণ হইলো, অনেকদিন পরে আসছি না, খাতির লাগাইলাম যেন সামনের কথাগুলো মনোযোগ দিয়ে আসুন। এগুলো হলো ভূমিকার মতো কথা। গুনাহ ছাড়ার 3 নাম্বার সহজ রাস্তা। বলি 3 নাম্বার। কিসের 3 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। সহজ রাস্তা এটা বলতে হবে। গুনাহ ছাড়ার সহজ রাস্তা 3 নাম্বার। একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা, তার এলহাম হয়েছে। এলহাম, বুজুর্গদের দিলের মধ্যে আল্লাহ কিছু কথা ঢেলে দেয়, দেখে বলে এলহাম। এটাকে অস্বীকার করার সুযোগ নেই। ব্লুটুথ দিয়ে এক জিনিস আরেক জায়গায় নেওয়া যায়। হ্যাঁ, ব্লুটুথ দিয়ে নেয় না? ইনবক্সে এক জায়গার কত বিশাল খবর আস্তে করে পাঠায় দেয়। তো আল্লাহ তাআলা দিলের মধ্যে কোনো জিনিস পাঠায় দেওয়া, এটা কি অসম্ভব কোনো কথা? কি আজীব কারবার! আল্লাহ দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিচ্ছেন। কি ঢালছে? আল্লাহ কথা বলতেছেন, এই আমার বান্দাদের কি হয়ে গেল? একটা ছোট্ট বাচ্চার সামনে সে গুনাহ করে না, লজ্জা পায়। মায়ের সামনে গুনাহ করে না, লজ্জা পায়। মাখলুকের সামনে গুনাহ করে না, লজ্জা পায়। মানে কি? আমি আল্লাহ কি ওই বাচ্চার চেয়ে অসম্মান কম দামের হয়ে গেলাম? আমি আল্লাহ মাখলুকের চেয়ে কম দামি হয়ে গেলাম যে আমার লজ্জা পায় না, পিচ্ছির লজ্জা পায়, দরজা জানালা আটকায় যেন মাখলুক না দেখে, অথচ আমি আল্লাহ তার দিকে তাকায় রয়েছি, তার কোনো পরোয়া নাই। আল্লাহ দেখেন কি দেখেন না? মালিক বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে জানে না আমি তাকায় আছি। বলে কেমন তাকায় আছে? তা আল্লাহ বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবীকে ডেকে বলেন, আল্লাহ নবী আমি সরাসরি তাকায় আছি আপনার। বলে তাকায় থাকলে অনেক সময় মনোযোগ থাকে না, দৃষ্টি এক জায়গায়, মন আরেক জায়গায়, হয় কি হয় না? তা আল্লাহ বলেন, আমি কিন্তু মনোযোগ দিয়ে তাকায় আছি। কেমন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় শিকারী শিকার ধরতে গেলে যেমন উৎপাইতে থাকে,
আল্লাহ ঠিক ওইভাবেই বলতেছেন, আপনার রব কিন্তু উৎপাইতা আছে তাকায়া বান্দার দিকে, যে কোনো মুহূর্তে তার গুনার কারণে তাকে খপ করে আমি ধরে ফেলতে পারি। গুনাহ করার সময় একবার তো ভাবো, আমার মালিক আমার দিকে তাকায় আছে। শুধু কি তাকায় আছে? না, শুধু তাকায় আর নাই, মালিক আমার আর আপনার নাম ধরে ধরে ডাকেন, আয় বাবু, আয় হাসান যাবে, তুই গুনাহ কেন করতেছিস, কেন গুনাহ করতেছিস, কি বলে ডাকেন কোরআনে ওই কথাগুলো আসছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, মনোযোগ যাবে না ও দোস্ত, আমি আর আপনি যখন গুনাহ করি, আল্লাহ শুধু তাকায় আর নাই, আল্লাহ শুধু দেখেন না, আল্লাহ পেছন থেকে ডাকতে থাকেন। গুনাহ করার সময় ভাববো আমার মালিক দেখতেছেন, খালি দেখেন না, পেছন থেকে ডাকতেছেন। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো? আরে ভাই আমার, কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। বলেন তো, এই চোখ আল্লাহর কাছ থেকে চাইয়া পাইছি না না চাইয়া? এই কান চাইয়া পাইছি না না চাইয়া? জিহ্বা চাইয়া পাইছি না না চাইয়া? হাত পাও চাইয়া পাইছি না না চাইয়া? একটু আমার সাথে বুঝে শুনে বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ায় সবচেয়ে বেশি মায়া কার? আল্লাহ ছাড়া বলছি কার? চিল্লা সবাই বলেন, একটু বুঝে শুনে বলেন তো, মার করে যায় তো মায়া কেন? মার করে যায় কত মায়া, কত মায়া। আর মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। এই জন্যই তো মুফতিরা মাসআলা আলাদা করেছেন। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, মাসআলা হইল, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। কিন্তু বাবাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, কাঁদবেন, চিৎকার করবেন, কিন্তু সন্তানকে দাফন করে আবার উপরে ওঠার মতো ক্ষমতা আল্লাহ বাবাকে দিয়েছেন। দুনিয়ার কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, সন্তানের কবরে নামানো জায়েজ নাই। কেন? কারণ সবাই জানে মার কলিজায় কি মায়া, এটা সবাই জানে। দুনিয়ার এমন কোন মা নাই সন্তানের কবরে নাই মা, সন্তানকে দাফন করবে, ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা দুনিয়ায় নাই। নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বে। কথা বল ঠিক কি? আচ্ছা, মার কলিজায় যা তো মায়া কেন? মা আমার চোখ বানাইছে, বলে মা আমার কান বানাইছে, হাত পাও কিছু অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো নিজের পেটের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। আহারে, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও সব বানাইছেন ওই আল্লাহর কত মায়া। আমি আর আপনি যখন গুনাহ করি, মালিক ওই মায়ার শব্দ দিয়া পেছন থেকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, তোমার ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো? হ্যাঁ, কার চোখ দিয়া তুমি গুনাহ করতেছো? বলে আল্লাহ। কারীম তো ওই সত্তার নাম যিনি না চাইতেই দেন। আপনি আমারে না চাইতে কি দিছেন? তো আল্লাহ যেন বলেন, জালিম কি দিছি, অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এর জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউকে বানাই নাই রে জালিম। দেখ কি সুন্দর দুটো চোখ লাগাইয়া দিছি, তুই যখন ঘুমাস ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ উপর দিয়া নিচ থেকে একটা শাটার লাগাইয়া দিয়া তোর চোখের নিরাপত্তা দান করি। তুই যখন রাস্তায় ঘুরস, চোখের মধ্যে যখন ময়লা পড়ে, ময়লা আমি আল্লাহ একটু পানি বের করে দিই, আর চোখের উপরে একটা ঝাড়ু লাগাইয়া দিছি, ওই ঝাড়ু দিয়া পানি দিয়ে ওই ময়লাটা আমি আল্লাহ পরিষ্কার করে দেই। মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই কারীম রবের নাফরমানি তুই কেন করস?
যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস রে বান্দা, ওই চোখ তো তোরে ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। যে কান দিয়ে গুনাহ করতেছস ওই কান তো ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। এর যুবক ভাই আমার, গুনাহ করার সময় একবার খালি ভাবো আমার মালিক আমার দিকে তাকায় রয়েছেন, শুধু তাকান নাই পেছন থেকে ডাকতেছেন। খোদার কসম খায়া বলি, ওইভাবে চিন্তা করলে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। 4 নাম্বার, এই কিসের 4 নাম্বার? গুনাহ ছাড়া সহজ রাস্তা। শেষ কথা, গুনাহ করার সময় ভাবো কোন বিল্ডিং এর মধ্যে সিসি ক্যামেরা থাকলে লেখা থাকে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন যারা ঢোকে চলাফেরা তার ওঠা বসা সব কিছু সতর্কতার সাথে, ঠিক কিনা? আর ওর জন্যই তো নোটিশটা লাগাইছে যেন সাবধানে চলে, উল্টা পাল্টা যেন না করে। আর চোরাচুরি করতে গেলে দেখে সিসি ক্যামেরা আছে, দেখতে যায় ধরা খায়, পরে যায় সিসি ক্যামেরা ভাঙতে যায়, ওটার মধ্যে গেলে কাছে গেলে চেহারাটা আরো সুন্দর করে ফুটে। হ্যাঁ তো বুঝে না, এত মনে করছে ক্যামেরা ভেঙে গেছে মানে সব শেষ, ভিতরে তো রেকর্ড হয়ে গেছে, এটা তো বুঝে না। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা গুনাহ করবি না, তুই গুনাহ করবি, ও ভাই তুমি গুনাহ করবা। তো আল্লাহ জানায় দিয়েছেন আমাদের সাথে একটা দুইটা না 8টা সিসি ক্যামেরা লাগানো আছে। 8টা সিসি ক্যামেরা। কয়টা? 8টা ক্যামেরা সাক্ষী হচ্ছে আমার প্রতিটি গুনাহ, আমার আপনার প্রতিটি গুনার সাক্ষী হচ্ছে কয়টা? বলে কেমনে বাজবে? কেমনে বাজবে? যে জমিনে দাঁড়ায় গুনাহ করে ওই জমিন সাক্ষী দিবে আল্লাহর কাছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী। যাও গুনাহ করো যায়, কিন্তু মনে রেখো জমিন যেন টের না পায়। যাও কই যায় গুনাহ, কই যায় গুনাহ করবো, করো যায়, জায়গা যেন টের না পায়। আপনি যদি চিন্তা করে থাকেন আমি অস্বীকার করবো, আমি গুনাহ করি না, আল্লাহর ওই রাস্তা নাই। অস্বীকার করবি মুখ দিয়া, তো ওই কাজটা আমি আগে সেরে রাখবো, মুখ তো বন্ধ করে দিব যেন কথা বলতে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ। বলে তাহলে কথা কে বলবে? আল্লাহ বলেন তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত কথা বলবে, তোর হাত বলবে আল্লাহ আমি সাক্ষী, এই হাত দিয়ে আমি গুনাহ করছি। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাও কথা বলবে আল্লাহ এই পাও দিয়ে আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি। করেন যায় না জান, যুবক যা করে যায়, কিন্তু গুনাহ করার আগে একবার ভাবিস রে ভাই, যে জমিন তো সাক্ষী, জমিনকে সাক্ষী না বানায় যায় গুনাহ করছে। পাও যেন টের না পায়, হাত যেন টের না পায়। ও মা বোন খেয়াল করে শোনো, তোমরা গুনাহ করার সময় একবার ভাইব যে সাক্ষী তো রেডি। প্রতিটা গুনার সাক্ষী হচ্ছে জমিন, প্রতিটা গুনার সাক্ষী হচ্ছে আমার হাত, প্রতিটা গুনার সাক্ষী হচ্ছে আমার পা। রাস্তায় অনেক সময় ভিক্ষুক দেখা যায়, হাতও নাই পাও থাকে না, হাত পাও নাই কাটা, তার সাক্ষী কে দিবে? আল্লাহ বাঁচার কোনো উপায় নেই, যেই হোক। কান তো আছে, চোখ তো আছে, আরে চামড়া তো আছে নাকি? হ্যাঁ, তোর কান সাক্ষী, ও যুবক তোর চোখ সাক্ষী, কই যাবে? মানে চোখ কান যদি নষ্ট হয় তাহলে বাঁচবি না কেন? তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া চামড়া। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চামড়া আবার কেমনে সাক্ষী দেয়? চামড়া আবার কথা কেমনে বলে? হাসরের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে
তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, তোর কত আমি মেহনত করছি তোর বিরুদ্ধে, তোর পক্ষে কত পরিচর্যা করে তোরে রাখছি, দুইয়া মহিষা ঘইসা ঘইসা তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। জীবনে তো কথা কষ্ট হয়, এখন কথাই করছি গা। وقالوا لجلودهم لما شهدتم علينا, ওরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলবেন আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ আমারে কথা তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমারেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। যাও যায় কেমনে গুনাহ করবা করো যায়। আয় মালিক 7 নম্বর সাক্ষী ফেরেশতারা, সম্মানিত ফেরেশতা যারা আমার আমলনামা লিখত, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা বলে সব আমরা জানি, আল্লাহ দেখছি লগে লগে থাইকা। আরে দোস্ত, তুমি যত লুকায় গুনাহ করো না কেন, বাঁচার কোনো উপায় নাই। এর যুবক বন্ধু আমার, এর মা, এর বোন, অন্ধকার ঘরে দরজা জানলা সব আটকায় তুমি গুনাহ করো, মোবাইল খুইলা ল্যাংটা ছবি দেখো আর সিনেমা দেখো আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ ঠিক ওই মুহূর্তে ডেকে বলেন, বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। কারো জানার তো হেডফোন লাগা গান শোনার ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারে কারো জানার দরকার নাই, যে কান দিয়ে তুই গুনাহ করতেছস ওই কানে তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে কেমনে বাঁচবা? কিন্তু রে দুস্থ, ওরে বাবারা, ওরে মায়েরা, আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী তো এখনো বাইর হয় নাই। বলে আসল সাক্ষী আবার কোনটা? বলে প্রত্যেকের আমল নামা তো আসল সাক্ষী। এই জন্য কোরআনে আসছে, নবীকে আল্লাহ ডেকে বলেছেন, হাবিব আমার, এতক্ষণ পর্যন্ত পরিবেশটা একরকম ছিল, কিন্তু আপনি দেখবেন যখনই আমল নামা পেশ করা হবে ওই অপরাধীদেরকে আপনি দেখবেন ভয়ে থরথর করে কাঁপতেছে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ভয়ে থরথর করে কাঁপতেছে আর চিৎকার করতে থাকবে, কি বলবে? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, বড় গুনাহও ছোটে নাই। হায় হায়, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, উপায় নাই, উপায় নাই। এইবার আমল নামা আগে ধর, তোর আমল নামা ধর, তোর আমল নামা ধর। বলে দেন বাবা, বলে এমনি না, এমনি না। বলে কেমনে? হ্যাঁ, বলে পিছন দিয়ে নিয়া কলিজার ছিদ্র করে রাখ। আয় মালিক, আয় মালিক, উপায় নেই রে ভাই, উপায় নেই। শুধরে যা, ভালো হয়ে যা, গুনাহ ছাড় ভাই, গুনাহ ছাড়। কলিজার ছিদ্র করে যখন হাত বের করবে, আমল নামা যখন দিবে, সূরা হাত পায়ে আসছে, আমল নামা পায়েই তো দিবে চিৎকার। এখন কি করবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। চিৎকার করে করে কাঁদবে আর বলবে, আরে আমল নামা যদি না পড়তো, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। আর এই হিসাবের ডরে আবু বকর কাঁদতেন, ওমর কাঁদতেন, আর আমার আর তোমার কি হয়ে গেল? সাইয়েদনা আবু বকর একা একা দূরে চলে যেতেন আর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি? আবু বকর কাঁদতেন, গাছ দেখলে কাঁদতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা তুদাত ওয়া তুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগতো না। আবু বকরের কান্না, ওমরের কান্না, আম্মা জানের কান্না, কান্না নাই আমার আর তোমার।
কারণ আমাদের আমল নামা তো নেক আমল দ্বারা সমৃদ্ধ, গুণামুক্ত আমল নামা, তাই না? টেনশন কিসের? বলে এখন কি করবো? দুনিয়ার টাকা পয়সার বাহাদুরি করতা না, বিচার পাল্টায় দিতে টাকা দিয়া। সেদিন চিৎকার করে করে কানবার বলবা, মা আপনা আননি মালি, আমার মাল তো আমার বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতা, সেদিন চিৎকার করে করে কানতে হবে, হালাকা আননি সুলতানিয়া, আরে আজকে আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবি? আওয়াজ আসবে, আজকে বাঁচার কোনো পথ নাই, রাস্তা নাই। যখন পথ ছিল তখন কাজে লাগাও নাই। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু, ধর এগুলারে ধর, পায়ের মধ্যে বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে জাহান্নামে নিয়ে যাও। শাস্তি কি শুরু হবে? সুম্মা ফি সিলসিলাতিন সাবউহা জিরাআন সাবউনা ফাসলুকু, 70 গজ লম্বা শেকল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে, নাক দিয়া ঢুকবে ওই শেকল, পায়খানার রাস্তা দিয়া বাইর করে ঠেনে ঠেনে যান। কিভাবে বাঁচবা? এরে বাপ আমার, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন নাই, কবে গুনাহ ছাড়বেন বলেন তো? আর কত মাখলুকের গোলামি আর কত করবেন? আপনি খালিকের কবে হবেন বলেন? এই যুবক ভাই আমার, তোর পাওগুলা দে আমার কাছে, আমি একটু হাতটা রাইখে বলে গুনাহ ছাড়, গুনাহ ছাড়, আয় তোর পাও ধরে, তুই গুনাহ ছাড়। তুই ভাবিস না আমি বুড়া হয়ে মারা যাবো, এটা মনে করিস না। মৃত্যুর ডাক যে কোনো মুহূর্তে আসতে পারে। আরে কে জানে রে বাপ, কে জানে? এই মজলিসে এমন মানুষ আছে, থাকতে পারে, যার কাপড়ের কাপড় দোকান চলে আসছে, কে জানে? এমনও তো হতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়া নাই। কোন ভরসায় ঘুরতে বলো, কোন ভরসায় এরকম উদাসী? কোন ভরসায়? কিসের ভরসায়? আর কত, আর কত জিজ্ঞেস করি, আর কত? গুনাহ হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু ফেরত হয় না। আল্লাহ তো ডাকতেছে না। একবার দুইবার না, প্রতি রাতে মালিক চলে আসে। এই যে আসার টাইম হয়ে গেছে, কাছাকাছি আইসা ডাকতে থাকেন, মেরে বান্দা তুই গুনাহ করছস না, তুই ডরস কেন? আমি আছি না। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, চারদিক থেকে আপনার বান্দার ধর্ম কই যাবে? ফেরেশতারা ডরে গেছে, আল্লাহ আপনার বান্দার কি হবে? আল্লাহকে কি কইছে? চারদিক থেকে ঘেরাও করবে। আল্লাহকে খেয়াল করস তাই উপরের দিক বলতে বইলা গেছে, নিচের দিক বলতে বইলা গেছে। আমার বান্দা শয়তানের চারদিকের চক্রান্ত দিয়া ফাইসা যখন উপরের দিক তো খোলা, উপরের দিকে তাকায় যখন বলবে, ও আল্লাহ পাপ আমারে বাঁচাও আল্লাহ, আল্লাহ বলেন আমি সাথে সাথে ওরে বাঁচাই। গুনাহ করছে, নিচের দিক তো খোলা, পড়ে গেছে সেজদায়, চোখের পানি পাড়ায় আল্লাহ আমি ভুল করছি। আল্লাহ বলেন আমি সাথে সাথে আমার বান্দারে সাফ করে দেব। দর কিসে? ফেরতা, ফেরতা সব। আর ঘুরলো না মাখলুকের পেছনে, আর ঘুরলো না। এবার খালেকের তো হও, খালেকের তো হও। খালেক ডাকতেছেন তোমার। তুমি যখন মাখলুকের গোলামি করে খালেকের নাফরমানি করো, তো খালেক ডাকতে থাকেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারীম রব রে তুই কেন ভুলে গেলি রে? হ্যাঁ, তোর নেতাকে তোর এই জবান দিছে যে নেতার পক্ষে কথা বলতে যায় আমার নাফরমানি করতেছস? হ্যাঁ, তোর বাবা তোর মা তোর কি এই চোখ দিছে যে বাবা মার কারণে, এই হাত দিছে যে বিবির কারণে, যে সন্তানের কারণে এই হাত দিয়ে তুই হারাম কামাইতেছস? এই হাত তো আমি দিছি আল্লাহ। কার
দিয়া তুই কার নাফরমানি করতেছিস? আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, দোস্ত আজকে 3টা আমল দিয়ে যাবো ইনশাআল্লাহ। এর আগে একটা প্রতিজ্ঞা করেন, আজকে থেকে গুনাহ করবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, গুনাহ হয়ে গেলে গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। কয় ওয়াদা? গুনাহ করবো না, গুনাহ রাখবো না। বলেন, গুনাহ করবো না, গুনাহ কেন? মালিককে রাজি রাখবো, মালিককে রাজি ভুলে যান না, মালিককে রাজি। 3টা কাজ করবো ইনশাআল্লাহ। প্রতিদিন ঘুমের আগে দিয়া মুরব্বীরা খেয়াল করে, যুবক ভাই তুইও খেয়াল করে, মায়েরা খেয়াল করে, প্রতিদিন ঘুমের আগে 3টা কাজ করবো। কয়টা? 5 মিনিটের বেশি লাগার কথা না, এটা সর্বোচ্চ বললাম। দেওয়া যাবে না মালিকের জন্য এই 5 মিনিট। ঘন্টায় ঘন্টায় টেলিভিশনের সামনে বসে থাকো, মালিককে 5টা মিনিট দেওয়া যাবে না? হ্যাঁ, টাইম কার এগুলা? মালিকের দেওয়ার টাইম মালিককে দিবে না। কয় কাজ? কাজ কয়টা? 1 নম্বর কাজ, চুপচাপ ঘরের এক কোনায় দরজা লাগানোর ব্যবস্থা থাকলে লাগায়া, লাইট নিবায়া, অন্ধকার, কেউ নাই, আমি আর আমার মালিক, চুপচাপ বসে বসে সারাদিনের গুণাগুলা চিন্তা করো। কি কি গুণা করছে সারাদিনের গুণা হিসাব করে আল্লাহকে বলো, আল্লাহ আরো গুণাও তো আছে যেগুলো আমি জানি না, জানলাম যেগুলো মনে করলাম, জানি না যেগুলো তুমি জানো। আল্লাহ নিশ্চিত আমি ভুল করছি, মালিক তুমি মাফ করে দাও আমারে, আর করবো না। কথা বলার সাথে সাথে আমার সারা দিনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই একটা কাজ আমরা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ, সারা দিনের নেকিগুলা মনে করবো যে আজকে কি কি নেকি করছি। সেই ফজরের নামাজ, নামাজের পরে তিলাওয়াত, তাসবিহাত, ইশরাক যদি পড়ি, সারা দিনের আমল হিসাব করবো কি কি করছি আজকে। সব আমল একসাথে করে অন্তর থেকে, একটা গভীর থেকে আলহামদুলিল্লাহ, কি বলেন ওইভাবে, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, এই জন্য করছি। তাতে কি হবে? আজকে যদি 100 আমল করে আলহামদুলিল্লাহ পড়ে, তো আল্লাহর ওয়াদা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আগামীকাল আল্লাহ 100-র চেয়ে নিশ্চিত করে বলা যায় 100-র চেয়ে একটা হইলেও বেশি আমলের তৌফিক দিয়ে দিবে নিশ্চিত। কয় কাজ গেল? 3 নম্বর কাজ, হাদিসে আসছে, আকসিমু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, জীবনের আনন্দ শেষ করে দেয় যে মৃত্যু, ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। হাদিসের তো হুকুম বেশি বেশি স্মরণ করা, অথচ অবাক করা বিষয় হচ্ছে আমরা কমটাও তো করি না। হাদিসের হুকুম কি? আমরা কমটাও করি না, বেশি তো দূরের কথা, কমটাই তো করি না। তো এই 3য় কাজ করব, মৃত্যুর মুরাকাবা করব। মুরাকাবা, ধ্যান। কিভাবে করবো আমাদের বড়রা তাও আমাদেরকে শিখাইয়া দিয়েছে, হাতে ধরে, হাতে কলমে শিখাইয়া দিয়েছে। চুপচাপ ধ্যান করবো। ধ্যান খেয়াল করে কি করবে? চোখ বন্ধ করো, আমি কল্পনা করব আমার মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আমার ঘরে ঢুকছে, আমি শুয়ে আছি। সন্তান থাকলে সন্তানের চেহারাটা কল্পনা করব, এতে করে আমার দিলটা খুব বেশি নরম হবে দ্রুত। মা থাকলে মায়ের চেহারাটাও কল্পনা করব, বিবি আপনজনের চেহারা কল্পনা করে শুয়ে যাব চুপচাপ। কল্পনার শোয়া, বসে থাক। মালাকুল মউত ঢুকছে আমার ঘরে, আমার জান কবজ করা শুরু হয়ে গেছে। পায়ের আঙ্গুলের মাথাগুলো আস্তে আস্তে নিষ্প্রাণ হচ্ছে, কানের লতিগুলো আস্তে আস্তে সাদা হয়ে উপরের দিকে উঠতেছে, মানে শরীর থেকে রোগটা আস্তে আস্তে বের হচ্ছে। আমার সন্তান টের পায়া গেছে আমার বাবার শেষ মুহূর্ত জীবনের। বিবি টের পায়া কান্না শুরু করছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আমার মাও কান্না শুরু করছে, হায় বাবা আমার আগে তুই কই যাস। সন্তানগুলো কাঁদতেছে আব্বু আব্বু করে, ও আব্বা কই যাও তুমি।
হায় আমার রোগটা আস্তে আস্তে বের হচ্ছে, এক সময় শরীর থেকে, পুরা শরীর থেকে রোগ বের হয়ে আমি মৃত। আমি তাদের কান্নাগুলো শুনতেছি, কিন্তু আমার কথা কেউ শোনে না। আমি চিৎকার করে করে বলছি, আয় তোমরা এভাবে কেন কান্না করতেছো? কেউ কোনো কথা বলে না। এক সময় আমাকে গোসলের জন্য নেওয়া হয়, আমি চিৎকার করতেছি, আমাকে এভাবে কেন গোসল দিচ্ছ? কেউ কোনো কথা বলে না। সাদা কাপড় দিয়ে আমাকে মোড়ানো হচ্ছে, আমি তো চিৎকার করতেছি, এভাবে কেন করতেছ? কেউ কোনো কথা বলে না। ঘরের পাশে খাটিয়ার মধ্যে শোয়া আমার আপনজন শেষবারের মতো আমাকে দেখতেছে, আমি চিৎকার করতেছি, তোমরা এইভাবে কেন কান্না করতেছো? কেউ কথা বলে না। লাশ ওই খাটিয়া কাঁধে নেওয়া হয়েছে, আপনজনরা কাঁধে নিয়েছে, রওনা। দরজার চিপা থেকে আমার বিবি ফেল ফেল নজরে তাকায় আছে, কাঁদতেছে। বাচ্চাগুলো চিৎকার করে করে কাঁদতেছে, আবু আবু। মা চিৎকার করে করে কাঁদতেছে, ও আমার কলিজা, তুই কই যাস আমারে পালায়া? আমিও চিৎকার করতেছি, আমারে কই নিয়ে যাও? কেউ কোনো কথা বলে না। আগে যাচ্ছে মসজিদের দিকে আমার লাশ, ইমাম সাহেব জানাজার জন্য প্রস্তুত। আমি বলতেছি, কি করতেছেন আপনারা? কেউ কোনো কথা বলে না। আমি তো নামাজ পড়তে চাই, কেউ আমার সুযোগ দেয় না। আমি চিৎকার করতেছি, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, কেউ আমার কথার কোনো জবাব দেয় না। নামাজ শেষে খাটিয়ে আবার কান্দে নিয়ে আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কবর খুদে প্রস্তুত, আমাকে কবরের পাশে খাটিয়াটা রাখা হচ্ছে, আমাকে কবরে নামানো হচ্ছে। আমি চিৎকার করতেছি, কই রাখতেছো আমাকে? কেউ কোনো কথা বলে না। কবরে রাইখা উপর দিয়া মাটি দিয়া আপনজন চলে যাচ্ছে, হাদিসের কথা, জুতার আওয়াজ আমি পাইতেছি, পায়ের হাঁটার আওয়াজগুলো পাইতেছি, চটচট আওয়াজ। আমি চিৎকার করতেছি, এই অন্ধকার ঘরে আমার একা একা রাইখা তোমরা কই যাইতেছ? কেউ কোনো জবাব দেয় না। আর ফেরেশতা এসে বসছে, আইসা আমারে বসায়া দিছে। বাড়ি শুরু হয়ে গেছে শাস্তি। চারদিক থেকে সাপ বিচ্ছু বিষাক্ত কিলবিল কিলবিল করে বের হচ্ছে। আয় আমাকে দংশন করা শুরু হচ্ছে। আয় বিষের কি যন্ত্রণা, বিষের কি যন্ত্রণা। আমি চিৎকার করতেছি, আমার বাঁচানোর কেউ নাই, কেউ না, কেউ না, কেউ শোনে না। এরে ভাই, প্রতিদিন মওতের মুরাকাবা করো, দিল নরম হবে ইনশাআল্লাহ। প্রতিদিন মুরাকাবা করো, গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ। আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন ঘুমের আগে 3টা কাজ করি, দেখবেন জীবন পরিবর্তন হবে। কসম আল্লাহ। আরে করেই দেখেন না কয়দিন, নিয়মিত করেই দেখেন না। কয় কাজ বলি? 1 নাম্বার, সমস্ত গুনাহ মনে করে তওবা করব একসাথে। 2 নাম্বার, সমস্ত নেকিগুলো মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করব। 3 নাম্বার, মওতের মুরাকাবা করব। দেখ ইনশাআল্লাহ জীবন চেঞ্জ হবে। এই 3টা আমল করব। আর পুরা বয়ানের খোলাসা আবার শেষ করে দেই, গুনাহ করব না, গুনাহ ছাড়ার সহজ কয়টা রাস্তা বলেছি? আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করা, আর সমস্ত বিপদ দেখে ভাবা এটা আমার গুনার ফসল। গুনাহ করার সময় ভাববো মালিক তাকায়া তাকায়া আমাকে ডাকতেছেন। গুনাহ করার সময় ভাববো 1টা 2টা নয় 8টা সাক্ষী প্রতিটা গুনার সাথে রেডি হয়ে যাচ্ছে। তো গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক যাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চাইলে মৃত্যু ইনশাআল্লাহ, আরে চাইলেই মৃত্যু ইনশাআল্লাহ। মৃত্যুর সময় মালিকের সন্তুষ্টির সুসংবাদ নিয়ে কবরে যেতে চাইতো ইনশাআল্লাহ, তাহলে আমাকে গুনাহ ছাড়তে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেন। আল্লাহ